লাতিন বাংলা কাপে বাংলাদেশ দারুণ একটা পারফরমেন্স করবে এটা আশা ছিল, কিন্তু সে আশায় ঘুরে বালি শেষ পর্যন্ত বাংলাদেশের যুবরা শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে হেরে গেল। ব্রাজিলের কাছে বাংলাদেশ হারুক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাফুফেকে হাততালি দিতেই পারি, কারণ বাফুফে যে একটা উদ্যোগ গ্রহণ করেছে এতেই তো অবাক। ব্রাজিলের সাথে বাংলাদেশ খেলবে, আর্জেন্টিনার ছেলেদের সাথে বাংলাদেশের ছেলেরা খেলবে, এটা তো ভাবতে অবাক লাগে। সেখানে বাফুফে এই উদ্যোগটা দারুণ হয়েছে। যেভাবে বাফুফেকে আগাচ্ছে, বাংলাদেশ দলটাকে নিয়ে যেভাবে মানে পরিকল্পনা সাজাচ্ছে যে ন্যাশনাল টিমে বাংলাদেশ ব্রাজিলের কাছে আর্জেন্টিনার কাছে হারবে, এটা স্বাভাবিক। কারণ ওদের ক্রিকেট, ওদের ফুটবল খেলা আমাদের ফুটবল খেলা অনেক গুণ পার্থক্য। যেখানে ক্রিকেটে আশু করা ওরা আমাদের সঙ্গে পারবে না, আমাদের ছোট ছেলেপেলের সঙ্গে কিন্তু ওরা পারবে না, কারণ ওরা ফুটবলে খায়, ফুটবলেই সবকিছু করে, আর আমাদের দেশ প্রায় আলাদা। কিন্তু এসব তর্ক বিতর্ক দূরিয়ে বাফুফে এমন সুন্দর একটা মানে উদ্যোগ নিয়েছে, তার বলার অপেক্ষায় রাখে না। আর এই উদ্যোগটা যদি বজায় রাখতে পারে বাফুফে, তাহলে দারুণ কিছু করবে, এটা নিশ্চিত ভাবে বলা যায়। মেন ভরসা কিন্তু এই যে আন্ডার-19 এবং ছোট লেভেলের যারা খেলে তাদেরকে নিয়ে, এদেরকেই তৈরি করতে হবে। তৈরি করলে কিন্তু ভালো মাপে তারা যা খেলতে পারবে, আমাদের হামদা দেওয়ান চৌধুরীর মতন তারকা হতে পারবে। সেই জন্য বাফুফে যে উদ্যোগটা নিয়েছে, যেখানে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশ খেলছে, একটা ভাবাই তো বড় দায়। বাংলাদেশ হারুক সব ম্যাচটাই বাংলাদেশ হারুক, কিন্তু ওদের সাথে খেললে একটা ছেলেদের আত্মবিশ্বাস সৃষ্টি হবে। এতে এখন হারছিতে কি, এখন হেরছিতে কি হয়েছে, কিন্তু একটা সময় আসবে তাদের সাথে আমরা কিন্তু খেলতে পারবো চোখে চোখ রেখে। লাতিন অঞ্চলে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, এরা কিন্তু ফুটবলের সবকিছু। আর ওদের লেখান দেশের খেলোয়াড়দের সাথে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা খেলছে, এটাই তো ভাবতে ভালো লাগছে। আমরা হেরে যাই, সব পণ্য ম্যাচই হারি, তাতেও কোনো কথা নয়। হারারও একটা ভালো মন্দ আছে। তো হারতে হারতে আমরা শিখতে পারবো। আমরা যদি ভালো মাপের খেলোয়াড়দের সঙ্গে যদি না খেলি, তাহলে তো আমরা শিখতে পারবো না। যে বাফুফে সবকিছু মিলে বাফুকে আমি হাততালি দিব আবারও, কারণ বাফুফে একবারে 100 পরিকল্পনায় আগাচ্ছে। এইভাবে যদি পরিকল্পনা আগাতে পারে, সবকিছু মিলে বাংলাদেশ যে ফুটবলের যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে আরো এক ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে বলা যায়। বাফুফের এই উদ্যোগ দেখে আরো কিছু দেশ তারা বাফুফের পথ ধরেই হাঁটছে, তারাও তাদের দেশে হাজারো প্রবাসী ফুটবলারকে খেলানোর জন্য মানে একবারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিলে বাফুফের যারা এখন দায়িত্বে আছে তাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত দায়িত্বটা দিতে হবে, কারণ দিতে পারলেই তারা যে উদ্যোগটা গ্রহণ করেছে একের পর এক, যেভাবে তারা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ চালাচ্ছে, সবকিছু মিলে আমার একবারে মনে ধরেছে। আর এই উদ্যোগটা যদি ঠিকঠাক ভাবে সফল হতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবল একদিন এগিয়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো বন্ধুরা, আমার মতে কারা কারা একমত তারা কমেন্টে একটা কমেন্ট করে যাবেন।